তো হ্যালো বন্ধুরা, আমি মাছের মাথাগুলো দেখো নামিয়ে নিয়েছি। তো এইবার আমি কড়াইতে বসিয়ে দিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, একদম সর্ষের তেল। তারপরে আমি এই যে আস্তে আস্তে এই ফোড়নগুলো দিয়ে দেবো। এই দেখো এখানে নিয়েছি যে জিরে ধনে, তোমাকে যাতে দেখালাম এটা নিলাম, আর তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই হচ্ছে কাঁচা লঙ্কা। আমার এই যে ফোড়নটা দিয়ে নিলাম। ফোড়নটা একটু যতক্ষণ না একটু সেল থাকছে ততক্ষণ একটু আমি একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, দেখো আমার ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এই যে কচুর শাকটা, এই দেখো কচুর শাকটা, এটা আমি পুরি পুরি দিয়ে দিলাম। তো এখানে কড়াইতে দেওয়ার পরে তোমাদেরকে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ অবশ্যই দিয়ে দিও। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ অবশ্যই দিয়ে দিও। নুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে, তো এখনও জল জল ভেতরটা আছে, তো এটা আমি ভালো করে রান্না করে নেবো। এবার এটা দেখো, এটা আমি কচু শাকটা পুরো নাড়াচাড়া করতে করতে অনেকটা সময় লাগবে কচু শাকটা আমার রান্না করতে। এখনও যেহেতু জল জল আছে, আর দেখো আমার ক্যামেরা তো ধরার কেউ নেই, নিজে ক্যামেরা ধরে নিজেই ভিডিও করছি। তো ভিডিওটা একটু খারাপ হলেও তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো ফিরে আসি। দেখো এটা এখন অনেক জল বেরিয়ে রয়েছে, এই জলটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ জলটা গ্যাসটা বাড়িয়ে দিয়ে এটা আমি রান্না করে নেব, তারপরে আসছি। তো বন্ধুরা, কচু শাকটা দেখো অনেকটা জলটা মরে গেছে, পুরো জলটা। তো এই এমন অবস্থায় আমি এরকম মাছের মাথাটা মিশিয়ে দেব। মাছের মাথাটা মিশিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো এই কচুর শাক রেসিপিটা তোমরা নিরামিষের ছোলা দিয়ে করতে পারো, তো এমনি প্লেনও করতে পারো। অনেকে মাছের মাথা দিয়ে খায়, যারা মাছের মাথা দিয়ে খাও তারাও সেটাও করতে পারো। আর যারা ইলিশ মাছের মাথা দিয়ে আরও বেশি ভালো লাগে সেটাও করা যায়। অর্থাৎ কচুর শাকটা সবভাবেই রান্না করা যায়, আর এবং খুব ভালো লাগে খেতে। এর আগেও আমি অনেকবার রান্না করেছি। তো এই দেখো অনেক কচুর শাকটা দেখো একটু গলেনি, কারণ হচ্ছে কি অনেক দিন এনে রাখা হয়েছিল ঘরে, তো তো শুকিয়ে গেছিলো হালকা। তো তার জন্য কচু শাকটা না একটু গলতে সমস্যা হয়েছে। তো যাক, এতে কোনো সমস্যা নেই, এটাও আশা করি খেতে খুব খুব ভালো হবে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। তো লাস্টে তোমাদেরকে কেমন হয়েছে একটু দেখিয়ে ভিডিওটা আমি শেষ করব। তো বন্ধুরা, আমাদের কচুর শাক পুরোপুরি রেডি হয়ে গেছে। তো কচুর শাকের মেন স্বাদ হচ্ছে একটু মিষ্টি। মিষ্টি না দিলে কচুর শাক কখনো টেস্ট হয় না খেতে, তাই অবশ্যই আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার কচুর শাকটা নেড়ে ছেড়ে আমি এবার কচুর শাকটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। তো আমার ছেলেকে খাইয়ে দেখাবো, যে আমার ছেলে প্রচণ্ড ভালো খায়। আমার ছেলে মাছের মাথা দিয়ে, আমার মেয়েও ভালো খায়। তো আমার ছেলেকে খাইয়ে দেখাবো যে কেমন হয়েছে কচুর শাক। ঠিক আছে বন্ধুরা, চলো